আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো চলুন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মিষ্টি কুমড়াকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আর এটাকে একটু আমি বড় বড় টুকরা করব, কারণ মিষ্টি কুমড়াটা কিন্তু এমনিতেই গলে যায়, বেশিক্ষণ রান্না করতে হয় না, বিশেষ করে আমার এই রান্নাটা ব্যাচেলারদের জন্য। তো চিংড়ি মাছটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি বা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। তো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এবং 1 টেবিল চামচ জিরার পেস্ট। এটাকে হালকা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি আবারও কিন্তু এটাকে নাড়াচাড়া করছি। এই অবস্থায় একদম মিডিয়াম টু লো আঁচে হিট থাকবে। তো এবারে একদম সামান্য একটু পানি দেব, যাতে মশলাটা খুব সুন্দর কষে ওঠে। তো এই যে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সেটাকেও আমি মিশিয়ে দিলাম। তো আমি এখানে 5-6টা কাঁচামরিচ আস্ত দিয়েছি, এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। তো আপনারা চাইলে কেটে দিতে পারেন, এভাবে দিলে এমনিতেই কাঁচামরিচটা ভেঙে যাবে। এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো এটা কিন্তু অল্প চিংড়ি দিয়েই খুব সুন্দর করে রান্না করা যায়। ব্যাচেলার ভাইরা একটু শিখে রাখবেন, এতে করে আপনাদের উপকার হবে। যেরকম টাকা বেঁচে যাবে সেরকম কিন্তু আপনারা স্বাদ এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার তৈরি করতে পারবেন। তো 5-7 মিনিট ঢেকে নেওয়ার পর খুব সুন্দর মশলার সাথে চিংড়ি মাছটা কিন্তু একদম আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে মনে করতে হবে আপনার চিংড়ি মাছ এবং মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো এই যে সাইজে একটু বড় করে নিয়েছি, এভাবে কিন্তু একটু বড়ই করে নিতে হবে। তো আমি চিংড়ি মাছের সাথে আমি এবারে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা মিষ্টি কুমড়ো দিয়েছি, আর এটা কিন্তু গলে একদম অল্প হয়ে যাবে। তো এটা কিন্তু খুব দুর্দান্ত হয় রান্নাটা, এবং খাবার টেস্টটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। তো আমি ঢেকে আবারও 8 থেকে 10 মিনিট কুক করে নিলাম। দেখুন আমার কিন্তু একদম মিষ্টি কুমড়াটা একদম গলে গিয়েছে। দেখুন কত বড় বড় ছিল, সেটা কিন্তু একদম গলে তার অর্ধেক হয়ে গেছে। তো আমি কেন বড় বড় করে কেটেছি সেটা কিন্তু ভাইরা বুঝে নেবেন। তো এইভাবে করে রান্না করলে দেখবেন যে খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন। তো কেমন হয়েছে, ভালো থাকবেন, আল্লাহ।